নমস্কার বন্ধুরা, মাধুরীর হেসেলে সকলকেই স্বাগত জানাই। এই প্রচন্ড তীব্র গরমে আমরা সবাই শরীর ও পেট ঠিক রাখার জন্য ঠান্ডা ঠান্ডা নানা রকম খাবার খেয়ে থাকি। আজ আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের ও অত্যন্ত উপকারী একটি শরবতের রেসিপি শেয়ার করতে হাজির হয়েছি। এটা তোমরা চাইলে বাড়িতে বানিয়ে প্রায় প্রত্যেক দিনই কিন্তু খেতে পারো। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি আখের গুড় নিয়ে নিয়েছি। একটা গুড়ের ডেলাকে আমি ছুরি দিয়ে একেবারে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গুড়টাকে আমল দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো। এখন এই গুড়টাকে আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ইউটিউব থেকে দেখে থাকো তবে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই করে পেজটিকে ফলো করে নাও। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো ফ্রেশ পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। এভাবে একবার বাড়িতে তোমরা আখের গুড়ের শরবত বানিয়ে দেখো বন্ধুরা, এটা খেতে যতটা সুন্দর ততটাই কিন্তু উপকারী। এবার এর মধ্যে পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নেব। তোমরা চাইলে এখানে নর্মাল জলও ব্যবহার করতে পারো। দেখো, সমস্ত কিছু আমি গ্রাইন্ড করে নিয়ে এলাম। এখন আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। এই গ্লাসের মধ্যে আমি এবার শরবতটাকে ঢেলে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু একটু করে কাগজি লেবুর রস। কাগজি লেবুর রসটাকে দিয়ে খুব ভালোভাবে আমি ঘেঁটে দিচ্ছি। আর দুটো গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্ট্র, আর দেখতে সুন্দর লাগার জন্য সাজিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে। আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তবে অবশ্যই করে ভিডিওতে লাইক দিও, কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই করে প্রেস করে রেখো, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।